যুদ্ধ চলছে আসলে ইরান আমেরিকার। এবার ইসরায়েলের আকাশসীমা ইরানের নিয়ন্ত্রণে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা। আজকের বিশ্লেষণে থাকছি আমি এস জে রতন, চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। ইরান ইসরায়েলের আকাশসীমা দখলের আগে ট্রাম্প নিজেই জানিয়েছেন ইরানের আকাশসীমা পুরোটাই আমেরিকার দখলে। বোঝাই যাচ্ছে ইসরায়েল আসলে আমেরিকার একটি বৃহৎ সামরিক নাগরিক অঞ্চল বা ঘাঁটি। ফলে আমেরিকা ইসরায়েলকে সামনে রেখে বা দেশটির নাম ভাঙিয়ে নিজেই মধ্যপ্রাচ্যে অস্থিরতার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমেরিকার বিরুদ্ধেই এখন সার্বিক নিষেধাজ্ঞার খড়গ নামিয়ে দেওয়া উচিত। কিন্তু যে মধু তারা বিশ্বের অন্যান্য দেশকে পান করিয়ে মাতাল করে রেখেছে, বিশেষ করে ইসলামী রাষ্ট্রগুলোকে, তাতে করে তো কেউ আর ওই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? তারা এই অবস্থায় রয়েছে। ফলে আমেরিকাকে থামানোর কেউ নেই। তবুও ইরান তো আর থেমে থাকার মতো রাষ্ট্র না। তারা এবার সাফ জানিয়ে দিয়েছে কিসের আমেরিকা, ওগুলো মিথ্যে কথা, বরং আমরাই ইসরায়েলের আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছি। ইরানের অভিজাত বিপ্লবী বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে তাদের শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেদ করেছে। ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছে ইরানের অভিজাত বিপ্লবী বাহিনী আইআরজিসি। আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। আর ওই বিবৃতিতে আইআরজিসি এ দাবি করেছে। বুধবার 18 জুন আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে তাদের শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেদ করেছে। ইরানের বার্তা সংস্থাগুলোতে সম্প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে আমরা অধিকৃত অঞ্চলের আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ট্রাম্প ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করার এবং দেশটির নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করার পর আইআরজিসির এই বিবৃতি এসেছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইরানের সর্বশেষ হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন লেগেছে। ইসরায়েলে কৌশলগত স্থান সম্পর্কে তথ্য প্রকাশের সরকারি বিধিনিষেধ রয়েছে। ফলে ইসরায়েলি সংবাদ মাধ্যম কিছু নির্দিষ্ট স্থাপনা নিয়ে সংবাদ প্রকাশ করতে পারে না। এর আগের দিন আমেরিকা এমন দাবি করে বলেছিল আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার 17 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ দাবি জানান। স্থানীয় সময় রাত 8টার দিকে পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা এখন ইরানের আকাশসীমা পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি। আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়। পোস্টে তিনি আরও উল্লেখ করেন আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের ধৈর্য কমে আসছে। অন্য একটি পোস্টে ট্রাম্প লিখেছেন শর্তহীন আত্মসমর্পণ। এটি তার আগের বক্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প আরও দাবি করেন ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার কথা ঘোষণা করেনি। ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাচ্ছেন তা স্পষ্ট নয়। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ইরানের ভালো মানের স্কাই ট্র্যাকার ও অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল এবং তা ছিল প্রচুর পরিমাণে, কিন্তু সেগুলো আমেরিকায় তৈরি, পরিকল্পিত ও প্রস্তুতকৃত সরঞ্জামের সাথে তুলনায় চলে না। যুক্তরাষ্ট্রের চেয়ে এটা কেউই ভালোভাবে করতে পারে না। এদিকে যথারীতি ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইসরায়েলের 10ম দফায় আক্রমণ চালিয়েছে ইরানও। মঙ্গলবার রাতের এই হামলায়
রাজধানী তেল আবিব শহরসহ পুরো দেশে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। এদিকে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, মধ্য ও উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত 15টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানে চালানো ইসরায়েলের হামলাকে অবৈধ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের কূটনৈতিক সমাধানে জোর দিয়েছে। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের স্পষ্ট বিবৃতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অর্থাৎ এনপিটি এর প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে অংশগ্রহণের জন্য তার ঘোষণার বিষয়টি নিশ্চিত হয়। মস্কো জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার অর্থাৎ আইএই এর নিরপেক্ষ বিশ্লেষণের অপেক্ষা করছে তারা। ইরান এখনও এনপিটিতে স্বাক্ষরকারী দেশ এবং আইএইএ কে তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে, যদিও ইসরায়েল কখনও চুক্তিতে স্বাক্ষর করেনি এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে। ইসরায়েলের সাথে যুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি নেতা মোহাম্মদ আল বুখাইতি বলেছেন, যে কোনো আরব ও মুসলিম দেশ আক্রমণের শিকার হলে হুথিরা তাদের সাহায্যে এগিয়ে আসবে। তিনি বলেন, জায়নিস্টদের আক্রমণের বিপক্ষে আমরা তেহরানের পাশে থাকব, যেমনিভাবে আমরা গাজার ভাইদের পাশে রয়েছি। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়ে যাচ্ছে হুথি সদস্যরা। গত কয়েকদিন ধরে তারা ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সতর্কতা পাওয়ার পর আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। আল জাজিরা জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্রের বহর নিক্ষেপ করেছে ইরান। অবৈধ দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হুমকি প্রতিহত করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। বাসিন্দাদের সতর্ক করে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সতর্কতা পাওয়ার পর আপনাদের অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। তবে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দেওয়ার পরপরই ইসরায়েল সেনাবাহিনী দাবি করেছে, ইরান থেকে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। তবে কোনো ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলে পড়েছে কিনা তা বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেহরান খালি করার নির্দেশ সংক্রান্ত হুমকির পর ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থল সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিবিসি জানায়, আন্দারজগই এলাকায় ইসরায়েলের গোলা আঘাত এনেছে, তবে কমপক্ষে 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক একটি বার্তা সংস্থা। বিপরীতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা আজই অর্থাৎ মঙ্গলবার 17 জুন প্রথম এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন যা ইসরায়েল প্রতিহত করতে অক্ষম। তিনি বলেন, অল্প কিছু দেশের হাতেই এ ধরনের উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে। ইসরায়েলের কর্মকর্তাদের মতে সবশেষ মঙ্গলবার ভোরের হামলায় 30টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা গেছে। ইরান ও ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার 18 জন ভোরে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে কমপক্ষে 4টি F-35 যুদ্ধবিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। বিমানগুলোর সাথে একটি জ্বালানি ট্যাঙ্কার বিমানও রয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলো ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। অন্যদিকে বিবিসির মার্কিন সহযোগী CBS নিউজের সূত্র বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি বলেছেন, ইরান জায়নিস্টদের সাথে সমঝোতা করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির প্রোফাইল থেকে দেয়া পোস্টে উল্লেখ করা হয়, জায়নিস্টদের কোনো দয়া দেখানো হবে না।
মঙ্গলবার খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এ প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর মধ্যে ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোরেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসনিক ফাত্তাহ-1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবে বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলের সামরিক বাহিনী IDFও মঙ্গলবার রাতে দাবি করেছে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। দর্শক, শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।